গোসল দেওয়া ব্যক্তি তিনি হলেন একমাত্র সেই জন যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আমার নবীর জামানায় যদিও তিনি ছিলেন না, নবীর গোলামের 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 গোলাম আমার গাউসে পাক পীরানি পীর দস্তগীর শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? গাউসে পাক যদিও নবীর জামানায় ছিলেন না, তিনি নবীর বংশের আওলাদ। তিনি হাসানি দিক দিয়ে আছেন, হুসাইনি দিক দিয়ে আছেন। মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি, বাবার দিক দিয়ে তিনি হাসানি। এই জন্য তিনি সৈয়দ বংশের উজ্জ্বল চেরাগ। বাবার দিক দিয়ে তিনি হাসানি, মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আলে নবী গৌসুল আজম হামারে আলী আর হুসাইন হাসান কে দুলারে আলে নবী গৌসুল আজম হামারে আলে নবী গৌসুল আজম হামারে। আব্বাজিরা আমার, কেমন বাবার কেমন সন্তান, কেমন মায়ের কেমন সন্তান। আমাদের দেশেও তো আব্দুল কাদের আছে না নাই? আসেনি? আমার দেশের আব্দুল কাদিরের মাদেরকে লক্ষ্য করে দেখবেন, এরা যখন রাস্তা দিয়া হাঁটে কত পরপুরুষের নজরের মধ্যে পড়ে। আমার দেশের আব্দুল কাদিরের মারা বাজার হাটে গেলে কত মানুষের নজরে পড়ে। আমার দেশের আব্দুল কাদিরের মারা দেখবেন বাজার হাটে গিয়া মার্কেট করে, কত দোকানদারের সাথে কথা কয়, কত বাজে মানুষের সঙ্গে কথা বলে। এদের সন্তানের নাম আব্দুল কাদির। আর গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমার সন্তান আব্দুল কাদির। পার্থক্য আছে না নাই? পার্থক্যটা শুধু এতটুক বাজান, আমাদের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে চললে হাজারো পুরুষের নজরে পড়ে। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা এমন একজন মা যার দেহরঙ্গ দেখবে দূরের কথা, গায়ের উড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কথা ঠিক কিনা? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে, গাছের গোড়া যদি ভালো হয় আগার ফলটা সুন্দর হয়। গাছের গোড়ায় যদি সমস্যা হয়, আগার মধ্যে যতই পানি ডালেন গাছ কি জিতে হইব? আগে গোড়াটারে মজবুত করতে হইব। আব্বা, আমাদের ঘরেও এখন আব্দুল কাদের জিলানী জন্ম হতে পারে, যদি আমাদের গোড়াটারে আমরা মজবুত করতে পারি, নিজের আমলটারে যদি শুদ্ধ করি, স্ত্রীর আমলটা যদি শুদ্ধ হয়, স্বামীর আমলটা যদি শুদ্ধ হয়, আর ওই ঘরের মধ্যে যদি ইসলামী পরিবেশ থাকে, কোরআন সুন্নাহর প্রেম ভালোবাসা থাকে, ওই ঘরের মধ্যে যদি পর্দার ব্যবস্থা থাকে, তাইলে এখনো ওই আমাদের দেশের মায়ের গর্ভ হতে আমার গাউসে পাকের মতো সন্তান জন্ম নিতে পারে কি পারে না? গাউসে পাক তো মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান। পার্থক্যটা এতটুকু, গাউসে পাকের বাবাও ছিলেন একজন সুফি মানুষ, মা ছিলেন একজন আবেদা, যার অঙ্গ দেখবে দূরের কথা, চেহারা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। ওই মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। ইতিপূর্বে আপনারা গাউসে পাকের অনেক আলোচনা শুনছেন, এই জন্য আমি শৈশবে যাব না, শুধু এতটুকু বলবো, গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ছিল 470 হিজরি। 470 হিজরির রমজান শরীফের পহেলা রমজান, বার ছিল শুক্রবার। বার কি ছিল? গাউসে পাক 1075 খ্রিস্টাব্দ 470 হিজরির রমজান শরীফের পহেলা রমজান শুক্রবারে আমার গাউসে পাক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। জ্বলন্ত কারামত ছিল, গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন জিলান শহরের মধ্যে কোনো মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে নাই। যেদিন গাউসে পাকের জন্ম হয়েছে
জিলান শহরে ওই দিন কোনো কন্যা সন্তান জন্ম হয় নাই, প্রত্যেকটা ছেলে সন্তান। এবং তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে প্রত্যেকটা ছেলে সন্তানই আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। শুধু তাই নয় আব্বা, গাউসে পাক যে দুনিয়াতে আসবেন, বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি একজন সুফি দরবেশ মানুষ ছিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছেন। মুসা জঙ্গি বলেন, আমি স্বপ্নে দেখলাম দয়াল নবী অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে আমার ঘরের মধ্যে আইসা আমাকে জানিয়ে দিয়েছেন, হে আবু সালেহ, তোমার ঔরসে আমার সন্তান আব্দুল কাদিরকে আল্লাহ তাআলা পাঠাইতেছে। সে কিন্তু কুতুবদের সর্দার হবে, সে কিন্তু ওলিদের সর্দার হবে, আর তার কাঁধের মধ্যে সব সময় আমি নবীর কদম থাকবে। এটা মুসা জঙ্গির বাণী। মুসা জঙ্গি বলেছেন যে আমি নবীজিকে স্বপ্ন যুগে দেখছি, রাসূল আমাকে এই সংবাদ দিয়েছেন। ভাইয়ের আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলি, দুনিয়াতে আসার পর কারামতের অধিকারী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে অসংখ্য অগণিত কারামত দেখানোর পরে তিনি যখন এলেম শিক্ষা অর্জনের জন্য বাগদাদের জমিনে গেলেন, সেখানে যাবার পরেও অহরহ আমার গাউসে পাকের কারামত প্রকাশ পায়। তিনি মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, তিনি ওলিদের সরদার, তিনি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার বর্ণনা বলতে যাইয়া বাগদাদের জমিনে একজন আবেদ মানুষ, তিনি অসুস্থ ছিলেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আসছে, বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আসছে একজন আবেদ মানুষ বাগদাদের জমিনে তিনি অসুস্থ ছিলেন। উনি বলেছিলেন, আমি মরার আগে যদি আব্দুল কাদের জিলানীর নিয়ে একটা বার মুনাজাত করতে পারতাম আমি ধন্য হইতাম। সুবহানাল্লাহ কোন। তখন কিছু লোক বাগদাদের শহরে গেছে গাউসে পাককে আনার জন্য। গাউসে পাক যখন খবর পাইলেন যে ওই ব্যক্তির ওসিয়ত সে গাউসে পাকের সঙ্গে মুনাজাত করবে, তখন গাউসে পাক খবর পাইয়া আর দেরি করলেন না, তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। আল্লাহু আকবার কোন। এ নবীর প্রেমিকেরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা যখন ওই আবেদ ব্যক্তির বাড়ির মধ্যে আসলেন, আসার পরে গাউসে পাক তাকাইয়া দেখতেছেন দুইটা খেজুর গাছ 4 বছর ধরে মরে আছে। কয় বছর? 4 বছর যাবত তিনি খবর নিলেন এই মরা খেজুর গাছে কোনো ফল আসে না, পাতাগুলা মরে গেছে, গাছগুলাও মরা। আপনারা বলেন মরা গাছে কখনো ফুল ফুটে? মরা গাছে কখনো পাতা ফুটে? আমার গাউসে পাক বাড়ির মধ্যে আইসা তিনি দেখতেছেন দুইটা খেজুর গাছ, দুইটা গাছই মরা, গাছের মধ্যে 4 বছর যাবত কোনো ফল আসে না। ওগো আমার মা বোনরা গভীর মনোযোগ, আমার বাবাজিরা মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন আমি একটু ওযু করব। ওনাকে ওযুর পানি দিল না, একটা জগ ওযুর পানি, পানিটা লইয়া আমার গাউসে পাক একটা খেজুর গাছের নিচে বৈশা ওযু করলেন। মরা খেজুর গাছের নিচে বৈশা কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ওযু করলেন। একটা গাছের নিচে বৈশা আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক ওযু করলেন, আর একটা গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে পাক 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আব্বা, আমার গাউসে পাকে আমার আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আসেনি। দেখো আমার গাউসে পাকের শান, নবীর গোলামি করলে আল্লাহ তাআলা কেমনে বন্ধুদেরকে ভালোবাসে। মরা গাছ 4 বছর যাবত কোনো ফল আসে না, 4 বছর যাবত গাছের মধ্যে কোনো ফল আসে না, খেজুর ধরে না, মরে আছে গাছ। মরা গাছের নিচে বৈশাখ গাউসে পাক ওযু করলেন, আরেকটা গাছের নিচে দাঁড়াইয়া গাউসে পাক 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আব্বারে, আমার আল্লাহ কেমনে গাউসে পাকের উসিলায়
মরা গাছে ফুল ফুটাইলো। দেখা যায় তাৎক্ষণিকভাবেই গাউসে পাক উজু কইরা আসতে দেরি হইছে, গাছের মধ্যে খেজুর গাছের পাতাগুলা সবুজ হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমার গাউসে পাক ওযু করার পরে নামাজ পড়ার পরে তিনি যখন ঘরে আসলেন, ওই আবেদ ব্যক্তির ঘরে আসতে না আসতেই দেখা যায় খেজুর গাছের মরা পাতাগুলা সবুজ হইয়া গেছে। শুধু তাই নয় গো, পরের দিন দেখা যায় সৃজন নাই। কারণ আমাদের দেশে সাধারণত দেখতে পাই শীত মৌসুম আসলেই আমরা দেখি খেজুর গাছের পাতার মধ্যে খেজুর গাছের কলি ফুটে, তখন ফল আসে, খেজুর ধরে, ঠিক না বেঠিক? সিজন যখন আসে, সিজনালে গাছের মধ্যে খেজুর আসে, আম আসে, জাম আসে, কথা কোন ঠিক না বেঠিক? ওকালে সাধারণত আসে না। কিন্তু আমার গাউসে পাক ওযু করলেন, নামাজ পড়ার পরে দেখা যায় সাথে সাথে গাছের পাতা সবুজ হয়ে গেছে। পরের দিন দেখা যায় খেজুর গাছ ফাইটা দেখা যায় ফুলের কলিগুলা বাইরিতেছে, খেজুর গাছের পাপড়িগুলা আস্তে আস্তে মেলতেছে, কলিগুলা আস্তে আস্তে ফুটতেছে। এক সপ্তাহের ভিতরে আমার গাউসে পাকের কারামত, মরা গাছে পাতা ফুইটা এক সপ্তাহের ভিতরে গাছের মধ্যে খেজুর ধরলো। খেজুর ধরার পরে আমার গাউসে পাক তো বাগদাদের শহরে, ওই ব্যক্তিটা হুজুর গাউসে পাক আবেদ ব্যক্তির বাড়িতে আসার পরে তারে নিয়ে দোয়া কইরা গেছেন। পরে গাছের মধ্যে ফল আসলো, ওই গাছের খেজুর নিয়া এক সপ্তাহ পরে ওই আবেদ ব্যক্তি গাউসে পাকের বাড়িতে গেছে। গাউসে পাকের বাড়িতে যাইয়া গাউসে পাক রে নিয়া কই, হুজুর গাছের নতুন ফল 4 বছর পরে আবার ফল ধরছে, আপনার উসিলায় হুজুর ফলটা আপনি ভক্ষণ করেন। গাউসে পাক ওই খেজুর ফলটা মুখের মধ্যে দিয়া খাইয়া ওই ব্যক্তির সাথে নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার হায়াতে এলিমে রিজিকে খায়েরে বরকত দান করে। আল্লাহ যেন তোমার ধন সম্পদ ইজ্জত সম্মানে সব দিকে বরকত দান করে। গাউসে পাক দোয়া করছে, করার পরে ওই ভদ্রলোক বাড়িতে আসার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন হিরো বানাইয়া দিছে, এই বেটা মাটির হাত দিলে এটা স্বর্ণ হয়ে যায়। এই লোকে যে কোনো কাজে হাত দেয় দেখা যায় এটা স্বর্ণ হয়ে যায়। এই জন্য গাউসে পাকের গোলামদেরকে বলে যাচ্ছি, ফাতিহা ইয়াজদুহুম, ইয়াজদুহুম মানে 11। গাউসে পাক 11 শরীফ এটা নিজের থেকে করেন নাই, আমার নবী দান করছে। কেন করছে? আমার গাউসে পাক প্রতি চাঁদের 12 তারিখ ঈদে মিলাদুন নবী পালন করতেন। আমার নবী শানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাক পালন করতেন। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাককে দিদার দিয়ে বলেন, আব্দুল কাদির তুমি আমার 12 শরীফ পালন করো, আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এই রবিউল আউয়াল শরীফে আমার নবীর শুভাগমন, আর রবিউল সানিতে আমার গাউসে পাকের ওফাত। 12 তারিখ রসুল শুভাগমন করেছেন, আর 11 তারিখ গাউসে পাক, 11 রবিউল সানি আমার গাউসে পাক এই দুনিয়ার জমিন থেকে গাউসে পাকের বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। আসলে কি গাউসে পাক মরানা জিন্দা? আল্লাহর ওলিরা মরানা জিন্দা? হয়তো রুহুটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু গাউসে পাকের রুহানি তাওয়াজ্জু আমাদের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? কেন? কাসিদে গাউসিয়া শরীফে পড়বেন, গাউসে পাক বলছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কা খারদালাতি আলা হুকমি ইত্তিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। সুর তো শুনলেন, অর্থটা শুনুন। গাউসে পাক বলতেছেন, আমার গাউসে পাকের বাণী, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ। এখানে জমার বহু বচন জামআ, জমা হচ্ছে এক বচন, জামআ বহু বচন। তো গাউসে পাক বলেন, নাজারতু
আমি যখন আল্লাহর গোটা জাহানে তাকাই, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ, আমি যখন আল্লাহর গোটা জগতের দিকে বেলায়েতি নজর করি, কা খারদালাতি আলা হুকমে তেসাল, তেসাল শব্দের তো হাতের তালু, গাউসে পাক বলেন কা খারদালাতি আলা হুকমে তেসালি, আল্লাহর গোটা জগৎটাকে আমি আব্দুল কাদের আমার হাতের তালুর মধ্যে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের কারামত সত্য না মিথ্যা? ওনার কথা সত্য না মিথ্যা? ইনি বলছেন আমি আল্লাহর গোটা জগতের দিকে যখন তাকাই, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটারে সামান্য সরিষার দানার ন্যায় দেখি। তাইলে গাউসে পাক যদি বেলায়েতি পাওয়ারে এই কথা বলতে পারেন, গাউসে পাক তো আমার নবীর গোলামের 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 সমানও না, ঠিক না ঠিক? তাইলে নবীর একটা আদনা গোলাম গাউসে পাক যদি এই কথা বলেন, আমার নবীর শানের কোনো তুলনা আছে? হইতে পারে? উনি বেনজির বেমেসাল, ঠিক কিনা কোন? আমার রাসূল বেনজির বেমেসাল, নবীর সঙ্গে কারো কোনো তুলনা হইতে পারে? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দেখেন মরা গাছের মধ্যে ফুল ফোটাইছে, মরা গাছের মধ্যে মৌলা পাকের আরাধনা করে ফল আনছে। তাহলে ওই গাউসে পাকের প্রেমে যারা গিয়ারবি শরীফ পালন করবে, যারা ফাতিহা ইয়াজদুহুম কো পালন করবে, আমি পাপী জবানে বলে গেলাম, আমি পাপী জবানে বলে গেলাম, ওই লোকের মরণটা এত সুন্দর হবে কখনো সে ঈমান হারা হয়ে দুনিয়া ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। যারা গিয়ারবি শরীফ ফাতিহা ইয়াজদুহুম পালন করবে ইনশাআল্লাহ তারা আমার গাউসে পাকের চাদরে ঢাকা থাকবে, আমার নবীর রহমতের চাদরে তাদেরকে আল্লাহ পাক ঢাইকা নিবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমরা ঈমানি মরণ চাই কি চাই না? জোরে কোন ঈমানের সহিত মরণ চাই কি চাই না? আমার গাউসে পাকের স্মরণের মাহফিল, কথা বলেন ঠিক কি না? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, গাউসে পাক এমন একজন ব্যক্তির নাম যিনি আমার আপনার মতো কোনো সাধারণ ব্যক্তি নয়, যিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যার নাম লেখা ছিল তিনি হচ্ছেন কুতুবে রব্বানি মাহবুবে সুবানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ফাতিহা ইয়াজদুহুম উপলক্ষের সুন্দর একটা বর্ণনা আমি খুঁজে পাইলাম। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, বাগদাদের জমিনে তিনি আলোচনা করতেছেন মাজলিসের মধ্যে। হঠাৎ করে দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা। এত চমৎকার ভাবে গাউসে পাক আলোচনা করছেন, আকাশটা কালো মেঘে ঢাকা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি যখন চলে আসলো, লোকজন যখন এলোমেলো হয়ে গেল, আমার গাউসে পাক আকাশের পানে তাকাইয়া মাওলাকে বলেছিলেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জমায়েত করলাম তোমার গুণগান করার জন্য, তুমি বৃষ্টি দিয়ে তাদেরকে এলোমেলো করে দিলা। গাউসে পাক এই কথাটা বলতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে গাউসে পাকের কথাটা কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ গাউসে পাকের সভাস্থলে বৃষ্টি বন্ধ করে দিলেন। চতুর্দিকে বৃষ্টি হয়, কিন্তু গাউসে পাক যেখানে আলোচনা করলেন সেখানে কোনো বৃষ্টি নাই। আজকে আমার আলী হোসেন ভাই ওনার বাড়ি প্রাঙ্গণে মিরানিয়া খানকা শরীফের প্রেমিকরা গাউসে পাকের স্মরণে এই মাহফিল দিয়েছে, নবীর গোলামরা আলোচনা করতেছে। আমার মনে হয়, আমার বিশ্বাস, এই মাহফিলের মধ্যে গাউসে পাকের খাস তাওয়াজ্জু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রহমতের বৃষ্টিটা বন্ধ করে দিয়েছেন। ওই নবীর কথা একটাবার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আব্বাজিরা, বন্ধুরা, যেই নবী আজও আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে না জোরে হবে? বন্ধুরে, সহিহ মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে, যারা নবীর শানে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে 10টি করে
গুনাহ ঝরাইয়া আবার পুনরায় 10টি করে নেকি তার আমলের মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, নবীর দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে যেই রকম ঘাম ঝরে নবীর দুরূদ শরীফ পাঠ করলে বান্দার শরীর থেকে গুনাহগুলা বৃষ্টির মতো ঝরতে থাকে। তাইলে দুরূদ শরীফ আসতে হবে নাকি জোরে হবে? একটু মহব্বতের সুরে পড়ুন আল্লাহুম্মা